প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দোহার নবাবগঞ্জে যে মাছগুলি দেখেন, যারা ধরে মাছগুলি হাটে দেখতে পান, তারা ধরে কারা? জেলেরা। সেই জেলেরা তাদের নৌকাগুলি এই যে দেখেন কি সুন্দর করে তৈরি করছে, এবং যেগুলো দিয়ে মাছ ধরে সেগুলো ওই যে দূরে ওখানে একসাথে রেখেছে। সন্ধ্যা হলে বের হয় এবং সকালে একদল বের হয়। তারা কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করে, তাদের পরিশ্রম কিন্তু অত্যন্ত কষ্টকর একটা কাজ করে তাদেরকে মাছ ধরতে হয়। আমি একবার গিয়েছিলাম মাছ ধরতে, দেখেছি আসলে কতটা কষ্ট। বাজারে গিয়ে আসলে মাছের দাম দেখার পর আমাদের অত্যন্ত অবাক লাগে যে মাছের দাম এত কেন। আসলে মাছ ধরতেও কিন্তু অনেক কষ্ট এবং অনেক ধৈর্য ধারণ করে মাছ ধরতে হয়। কোন সিজনে কি মাছ পাওয়া যায় সেই অনুসারে জালও তৈরি করতে হয়, তারপর সেই জাল দিয়ে মাছ ধরতে হয়। নতুন করে নৌকা তৈরি করছে একদল, দেখেন এই যে সামনে দেখতে পাচ্ছেন। আগের যে দিনগুলো আছে ওই দিনগুলো সব বন্ধ করে দেওয়া বন্ধ করে নতুন করে দিই। ওনার ভিতরে একদিন নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন সারি দেওয়া জেলে নৌকাগুলো। আসলে এই পদ্মার পাড়ে বলতে গেলে হাজার বছর ধরে, কয়েক হাজার বছর ধরে এরকম করে নৌকা দিয়ে মানুষ মাছ ধরে। সেই যে পেশাটি এখনও মানুষ ছেড়ে দেয়নি, এখনও সেই পেশাটি রয়ে গেছে। কারণ পদ্মায় এখনও মাছ পাওয়া যায়, কিন্তু বিভিন্ন বাঁধ নির্মাণ করার কারণে এই অঞ্চলের জীববৈচিত্র্য বলতে গেলে একদম অত্যন্ত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তারপরও কিছু মাছ টিকে আছে। বর্ষা মৌসুমে যখন পানি হয় তখনও কিছু মাছ পাওয়া যায়, এবং পানি কমার পরও কিছু পাওয়া যায়। কিন্তু সেই যে বৈচিত্র্য মাছের, শত শত রকমের প্রজাতি, সেটা আর এখন নেই। এই যে দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে অনেক ঝাউ গাছের চারা দেখা যায়। এই যে ঝাউ গাছের চারা, এরকম আরও অনেক চারা ঝাউ গাছের পাওয়া যাবে পথে পথে। আসলে এগুলি বড় হওয়ার সুযোগ পায় না। পরের বার যখন পানি চলে আসবে তখন আবার এগুলো পানির নিচে তলিয়ে গিয়ে যাবে এবং মারা যাবে। প্রতিবার এরকম কিছু চারা দেখা যায়। তো আজকে চিন্তা করেছি হাঁটবো পদ্মার পাড় দিয়ে হেঁটে এই বিলাসপুরের সাইড দিয়ে, তারপর একদম মাহমুদপুর পর্যন্ত যাব চিন্তা করেছি। যদি পারি মৈনট মিনি কক্সবাজার যেটা আছে সে পর্যন্ত যদি তৌফিক হয় যাব। আসলে ভিড়ের মধ্যে যখন বসবাস, প্রচণ্ড মানুষ, অনেক মানুষ একসাথে থাকে, সেখান থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আসলে এই পদ্মার পাড়ে আসা। এখানে আসলে মানুষ তেমন দেখতেই পাবেন না। কিছু জেলে মানুষ আছে যারা একটু গোসল করতে আসে, পদ্মায় তীরবর্তী মানুষের আছে, এই আর তেমন কোনো মানুষ পাবেন না। আর এখানে যারা এই যে ফসল চাষ করে, সর্ষে, বিভিন্ন বাদাম, তারা আছে। মনে হয় যেন আসলে নির্জন কোনো জায়গায় এসেছি। দেখেন
এই যেখানে সবজি বুনছে, এগুলি খুব সম্ভবত পালং শাক অথবা হ্যাঁ পালং শাক বুনেছে। এই শীতের মৌসুমে এখান থেকে নিয়ে বিক্রি করবে। আশেপাশে সরিষাও দেখতে পাচ্ছি, এই যে পাশের ক্ষেতে সরিষা বুনেছে। এই যে সরিষা গাছ ছোট চারা বেরোয়েছে। আসলে এখানটা যখন সরিষা গাছগুলি বড় হবে তখন এত সুন্দর একটা মানে দৃশ্যের অবতারণা হবে। আসলে এই দৃশ্যগুলি দেখার জন্য পদ্মার পাড়ে ছুটে আসা হয়, একটু মানসিক প্রশান্তি লাভের আশায়। এই যে আরেকটি ঝাউ গাছ। এই যে মানুষ এখানে ডালপালা কেটে রেখেছে, এগুলি ফেলে রাখবে নদীর মধ্যে এবং মাছের এখানে আশ্রয় নেবে। এগুলি করে বলে ঝাইল পাতে। এর ভিতরে মাছ কি করে আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে থাকে এবং পরবর্তীতে যারা এগুলি পাতে তারা চারদিক দিয়ে জাল দিয়ে ঘেরাও দিয়ে মাছগুলি ধরে। আসলে মানুষ মনে করতে পারে যে পদ্মার পাড়ে থাকাটা মনে হয় অনেক শান্তির, অনেক আনন্দের। কি সুন্দর পদ্মার বাতাস, হ্যাঁ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এরকম মনে হতে পারে, অল্প সময়ের জন্য এরকম মনে হয়। কিন্তু যখন বর্ষায় পানি বেড়ে যায়, শীতের প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস যখন প্রবাহিত হয়, তখন আর সেই ধারণাটা সত্য থাকে না। মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, জমি ভেঙে যায়। আসলে এখানে টিকে থাকাটাও একটা অত্যন্ত সাহসিকতার কাজ। তো ধন্যবাদ। দেখেন এখানে কত সুন্দর পদ্মার পাড়ে কচুরি ফুল ফুটে আছে, দেখেন কত সুন্দর। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক, আরেকদিন দেখা হবে। এই যে অনেকে চিকন বাঁশের মতো বনে, চিকন বাঁশ ঘর সাজানোর জন্য, উঠান সাজানোর জন্য, দেখেন এখানে প্রাকৃতিকভাবে হয়ে আছে। এগুলি কিন্তু কোনো ঘাস না, এগুলি এক ধরনের বাঁশের জাত, ছোট, প্রাকৃতিকভাবে এখানে হয়ে আছে। কত সুন্দর দেখছেন। আমরা থেকে কিনে আনি নার্সারি থেকে, কিন্তু এখানে যদি আসেন আপনি ফ্রি নিয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকুক, আরেকটি ভিডিও নিয়ে আসবো এরপরে। আমাদের সাথে থাকুন। আপনারা সব জায়গায় ঘুরতে আসবেন, ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে, ভালো না লাগার তেমন কিছুই দেখছি না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।